এভাবেই খাবার সামনে রেখেও না খেয়ে ঝিমাচ্ছে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। আরেক বাঘ মশায় চোখ পিটপিট করে তাকালেও নেই নড়াচড়া করার আগ্রহ। এদিকে বাঘের পর চিত্রা হরিণগুলো নিজেদের শেডে খাবার ছেড়ে বট গাছের নিচে আশ্রয় নিয়েছে একটু ঠান্ডার খোঁজে। এই গরমে একইভাবে কাহিল অবস্থা জলহস্তী, বানর সহ অনেক প্রাণী। রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা গেল এমন সব দৃশ্য। গরমে যেখানে মানুষেরই হাঁসফাঁস অবস্থা, সেখানে চিড়িয়াখানার খাঁচায় বন্দি প্রাণীরা কিছুটা আলাদা যত্ন পাচ্ছে বলে দাবি করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমাদের প্রাণীগুলোকে আমরা পর্যাপ্ত ঠান্ডা পানি সরবরাহ রাখছি। প্রতিটি প্রাণীর যে শেড রয়েছে সেই শেডগুলোকে পানির আধারগুলোতে আমরা বারবার পানি চেঞ্জ করে দিচ্ছি। আমরা এই প্রাণীগুলোকে কোনোটাকে আমরা স্প্রে করছি ঠান্ডা পানি, আবার কোনোটাতে আমরা বারবার গোসল করাচ্ছি, দিনে 3-4 বার করে গোসল করাচ্ছি। কোনো প্রাণীর শেডের উপরে আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি, আবার কোনো প্রাণীর শেডে আমরা দিয়েছি সেখানে চট ভিজিয়ে রেখেছি। সেই সাথে সবসময় আমরা স্যালাইন পানি, ইলেকট্রোলাইট পানি এবং সাথে হলো আপনার ভিটামিন সি, ভিটামিন ই, এই জাতীয় আপনার ঔষধগুলোকে আমরা অ্যাড করছি তাদেরকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়ানোর জন্য। আর খাদ্যাভ্যাসের মধ্যেও আমরা কোনো প্রাণীর ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছি। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে তাদেরকে তরল জাতীয় খাবার, যেটি সহজপাচ্য খাবার, সেই খাবারগুলো বেশি বেশি সরবরাহ করার জন্য। এদিকে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে চিড়িয়াখানার দর্শনার্থীর 2/3 কমে গিয়েছে বলে জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক। অপরদিকে চিড়িয়াখানায় প্রচুর গাছগাছালি থাকায় এবং এর সাথেই লাগোয়া জাতীয় উদ্ভিদ উদ্যান থাকায় রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় এখানে গরম কিছুটা কম অনুভূত হচ্ছে। তাই পরিবার পরিজন নিয়ে অনেকেই চিড়িয়াখানায় আসছেন একটু স্বস্তি ও বিনোদন পেতে। বাসা বাড়িতে তো অনেক গরম, তাই এখানে চিড়িয়াখানাতে দেখতেছি গাছগাছালি বা পশু পাখির ভিতরে খুব ভালো লাগছে, বা হাঁটতেছি দেখতেছি খুব আনন্দ লাগতেছে পরিবার সদস্য নিয়ে। কি কি দেখেছো চিড়িয়াখানায় এসে? একটু ভালো লাগে না, কি করবো, অনেক মানে ঘোরা করার জায়গা কোনো নাই সেরকম, সেই জন্য চিড়িয়াখানা আসছি। আর বাচ্চা দেখার জন্য খুব শখ ছিল, সেই জন্য আসলাম। এদিকে পুরো এপ্রিল মাস জুড়ে কোনো সুখবর নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। এখন এক পশলা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা সকলের।